হ্যাঁ, আজকে একটা গান দিয়ে শুরু করি। গানটি হচ্ছে এইরকমই, জীবন যুদ্ধে জিততে গেলে একটা গান মনে পড়ে যায়। গানটি হচ্ছে এইরকমই, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ए जिंदगी है काम की तो काम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। হ্যাঁ, আমরা সবসময় যেন কদম কদম বাড়িয়ে যাই। তার কারণটা হচ্ছে জীবনে কিছু পেতে গেলে পিছনের দিক আমরা তাকাবো না, সামনের দিক এগিয়ে চলবো। কেননা আমরা অতীতকে যদি চিন্তা করতে থাকি তাহলে বর্তমানে যেটা করব সেটা আমরা ঠিকমতো করতে পারবো না। তাহলে অতীতকে একটু ভুলে গিয়ে আমরা বর্তমানে বাঁচতে চেষ্টা করি। কেন আজকের এই দিন আমাদের ঈশ্বর সৃষ্টি করেছে, আজকের দিনের জন্যই আমরা ভালোভাবে চিন্তা করি, বেঁচে থাকি। আজকের দিন যদি আমরা ভালো করি, আগামী দিন আমাদের অবশ্যই ভালো আসবে। আর জীবনে উন্নতি করতে গেলে আমরা যদি ভবিষ্যতে কিছু উন্নতি করতে চাই তাহলে বর্তমানকে ধরেই আমরা এগোবো। এই বর্তমানকে ধরে না এগোলে ভবিষ্যতে আমরা যে টার্গেট রাখবো সে টার্গেটটায় আমরা পৌঁছাতে পারবো না। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বলবো যে তোমরা যদি আজ থেকে 5 বছর পরে একটা ভালো জায়গায় পৌঁছাতে চাও তাহলে আজকের দিনটা ভালোভাবে কাজে লাগাও। আজকের দিনটা ভালোভাবে কাজে লাগালে দেখবে আগামী দিনগুলো অতি উত্তম উজ্জ্বল হবে। যেমন আমাদের পরিষ্কার আকাশ, তেমনিভাবেই আমাদের জীবনটাও পরিষ্কার হতে থাকবে। এইভাবে আর না হলে আমাদের জীবনটা অন্ধকারের মধ্যে মিলিয়ে যাবে। একটা কথা মনে পড়ি, একটা ছোট্ট গল্প দিয়ে বিষয়টাকে যদি শুরু করা যায়। একটা বাস্তব গল্প দিয়ে সেদিন দেখছিলাম বাড়িতে বসে, একটি বাচ্চা এসে বলছে যে আমি বাবার সঙ্গে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশে একটি মাঠ রয়েছে, সেখানে সবাই কতগুলো মানুষ মিলে খেলাধুলা করছিল। বাবাকে প্রশ্ন করলাম, বাবা ওরা কি খেলছে? তখন বাবা উত্তর দিল, কেন তুই এটা জানতে চাইছিস? তখন বাবাকে আমি জোর করে বললাম যে বাবা বলো না ওরা কি খেলছে। বাবা উত্তর দিল, ওরা ফুটবল খেলছে। আচ্ছা বাবা, ওরা কেন ফুটবলে লাথি মারছে এইভাবে? ওরা কি ফুটবলটাকে লাথি মেরেই এরকম খেলাখেলি করে? বলছে হ্যাঁ, এইটা ফুটবলটাকে ওরা লাথি মেরেই খেলাখেলি করে। বলছে কেন? বলছে দেখ, ফুটবলটা ভীষণ হালকা, ভিতরে কোনো ভারী জিনিস নেই, যার জন্যই ওটায় লাথি মারছে। তো বাবা সব কিছুকেই কি এভাবে লাথি মারতে পারে ওরা, বা এরকম খেলা করতে পারে? তখন বাবা উত্তর দিল, না, যদি ওই ফুটবলের জায়গায় একটি পাথর রাখা হতো তাহলে ওরা লাথি আর মারতে পারতো না। কেননা পাথর খুব ভারী, পাথরকে লাথি মারলে তার পায়েই লাগবে, তার জন্য তারা এই ফুটবল নিয়েই লাথি মারছে। অর্থাৎ জীবনে আমরা যদি একটা জিনিস ফলো করি, যে জিনিসটা হচ্ছে দেখবেন জীবনে হালকা, বা আমার মধ্যে যদি হালকা বিষয় থাকে, আমার মধ্যে যদি কোনো জ্ঞানের অভাব থাকে, বুদ্ধির অভাব থাকে, মানুষ আমাকে নিয়ে ওইভাবে লাথি মারবে, খেলবে, ছুঁড়ে ফেলবে। কিন্তু যদি আমি পাথরের মতো হই, পাথরের মতো মানে বোঝাতে চাইছি, আমার যদি ভিতরে জ্ঞানে পরিপূর্ণ থাকে, আমি যদি জীবনকে একটি উজ্জ্বল জায়গায় নিয়ে যাই, তাহলে সবাই কথা বলতে একটু সম্মান দিয়ে সবাই কথা বলবে। তার কারণ হচ্ছে ভিতরের জ্ঞান, ভিতরের বুদ্ধি সমস্ত কিছু যদি আমাদের পাথরের মতো হয়, নিরেট হয়, খুব সুন্দর হয়, তাহলে কিন্তু লাথি মারতে একটু সকলে ভয় পাবে। আমি বিশেষ করে যেসব মানুষদের যারা আছেন যে এই নলেজ বা জ্ঞান বুদ্ধি যদি আপনারা বাড়াতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেক ধন্য হয়ে যাবে, অনেক ভালো হবে। বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য বলি, এখন থেকে তোমরা পড়াশোনা করো, জ্ঞান বুদ্ধি তৈরি করো, তাহলে দেখবে একটি
পাথরের মতো তোমার জীবন হবে এবং একটি শক্ত জীবন তৈরি হবে, যে জীবনে তোমরা এগিয়ে যেতে পারবে এবং তোমাদের কেউ ঠকাতে পারবে না, কেউ কোনো জায়গায় ওই ফুটবলের মতো লাথি মারতে পারবে না, তোমরা সকল জায়গায় সম্মান পাবে। তাহলে দেখবে তোমাদের জীবন আরও উজ্জ্বল হয়ে উঠবে। তো বলার অর্থ এখানেই, আমরা যেন কেউ ফুটবলের মতো না হয়ে যাই। আমাদের জীবনটা ওইভাবেই যদি হালকা, বুদ্ধি জ্ঞান কম হয়, তাহলে কিন্তু সবাই লাথি মারতে শুরু করে দেবে। আর যদি পাথরের মতো জীবন হয়, তাহলে দেখবে জীবনটা অনেক উজ্জ্বল হচ্ছে, সবাই সম্মান করছে, সবাই এগিয়ে এসে তোমার সামনে কিছু জানতে চাইছে। তো এইভাবেই জীবনটাকে তৈরি করব। আর জীবনটা তৈরি করতে গেলে সবসময় চিন্তা ভাবনাটা বারেবারই একটা কথা বলা হয় যে ইতিবাচক চিন্তা ভাবনা সবসময় করা ভালো। আমাদের অনেক কিছু কঠিন অবস্থা আসবে, সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে একটা সুন্দর জায়গা আমরা তৈরি করব। এবং সেই সুন্দর জায়গা তৈরি করতে গেলে আমাদের ভিতরের নলেজ, ভিতরের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা সমস্ত কিছুই আমাদের দরকার। আর সব থেকে বড় জিনিস হচ্ছে সকলকে সম্মান করা, সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়া। কেননা ভালো না বাসলে মানুষ ভালোবাসে না। তো এখানে দাঁড়িয়ে ভালোবাসার অঙ্গ হিসাবেও আমরা শিখব। আর আমরা বিশেষ করে ভিতরের জ্ঞান তৈরি করব। সমস্ত দিক থেকে যদি আমার জ্ঞান থাকে, তাহলে ভালোবাসার জায়গাটাও বাড়বে, আমাকে কেউ লাথি দিয়ে ফেলাতে পারবে না। তো এইটুক যেন আমরা সকলেই মেনে চলি, জীবনটাকে উজ্জ্বল করার চেষ্টা করি, জীবনটাকে এগিয়ে নিয়ে যাই, আনন্দের মধ্যে থাকি, চুটিয়ে আনন্দ করি, তাহলেই জীবনটা উজ্জ্বল হয়ে উঠবে। আসুন সকলে মিলে একসঙ্গে আমরা বলি, আমাদের জীবন ভালো করব। জীবন ভালো করা মানে ভবিষ্যৎ ভালো হওয়া, জীবন ভালো করা মানে সকলকে নিয়ে চলা, জীবন ভালো করা মানে আনন্দে থাকা, জীবন ভালো করা মানে পরিবারকে সুখে রাখা, জীবন ভালো করা মানে সমাজকে সুখে রাখা। তো এইভাবেই আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাব, সুন্দর একটা পরিবেশ তৈরি করব। আসুন আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি, সকলে ভালো থাকি, ভালোভাবে এগিয়ে চলি। নমস্কার, ভালো থাকবেন সকলে, চুটিয়ে আনন্দ করুন। ধন্যবাদ।